কি আস্তিক দা আবার চলে এলে তো মিথ্যে প্রতিশ্রুতি দিতে। তুমি তো বলেছিলে যে সেকেন্ড ইউনিট টেস্টের আগে ক্লাস 10 এর সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেবে। কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। সামান্য কয়েকটা অঙ্ক করালে, সামান্য কয়েকটা চ্যাপ্টারের অঙ্ক করিয়েই বললে বন্ধ হয়ে গেল তোমার ভিডিও। তুমি কেন বেকার মিথ্যে প্রতিশ্রুতি দাও? কেন তুমি এই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করিয়ে রেখেছো? আমরা আনসাবস্ক্রাইব করে দিতেই পারি। তো তোমাদের সাথে আজকে আমি কিছু দুঃখের গল্প বলতে পারো, কিছু আনন্দের গল্প বলতে পারো, সেটা নিয়ে এসছি। তো আজকে কোনো রকম ক্লাস করাবো না। সবার প্রথম বলবো সবাইকে ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের কোনো রকম কিছু পড়াবো না। তোমাদের আজকে আমি জবাব দেবো কেন এতদিন আমি কোনো ভিডিও আনতে পারিনি। তোমাদের একটুখানি বলি, আমি ক্লাস 10 এবং 12 যখন পাস করি, তারপর থেকে আমি কি করি, অফলাইন ছোট ছোট ব্যাচ বা বাড়ি বাড়ি গিয়ে পড়ানো শুরু করি। এবং সেই পড়ানোর অর্থ দিয়েই আমি একটা শখের ফোন কিনি। এই হচ্ছে সেই ফোন, ঠিক আছে? তো এই ফোন দিয়ে আমি যথারীতি ভিডিও করতাম। হঠাৎ করে একদিন খারাপ হয়ে যায়। তারপর থেকে আমার ভিডিও আসা বন্ধ হয়ে যায়, যার কারণে তোমরা আর ভিডিও দেখতে পাও না। যা ভিডিও দেখতে পাচ্ছ বা পেয়েছো রিসেন্ট লাস্ট 1 মান্থের মধ্যে, ওটা ছিল আমাদের রেকর্ডেড ভিডিও, যেগুলো এডিট করে করে ছেড়েছিলাম। তাহলে এখন কিভাবে আবার নতুন ভিডিও আসবে? তোমাদের কথা মাথায় রেখে আমি আরো কিছু পুঁজিত যে অর্থ যে জমা রেখেছিলাম, জমা করা অর্থ, সেটা দিয়ে আমি তোমাদের জন্য একটা ফোন কিনি, নিউ ফোন। সেই ফোন দিয়ে আমি তোমাদের জন্য সমস্ত ভিডিও আনবো। অনেকের প্রশ্ন ছিল, দাদা তোমার সাউন্ডটা ক্লিয়ার আসে না। তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে অল্প পয়সা, খুব দামি অর্থ না, একটা সামান্য কম অর্থেরই একটা মাইক্রোফোনও তোমাদের জন্য আমি কিনেছি, যেটা বলতে পারো তোমরা ওয়্যারলেস। সেটা দিয়ে তোমাদের পড়ানো শুরু করব। তো সুতরাং বলতে পারো সমস্ত কিছু সেটআপ আমি গুছিয়ে নিয়ে আবার তোমাদের কাছে কাম ব্যাক করলাম। আমি খুবই দুঃখিত সত্যি কথা বলতে যে তোমাদের কথা রাখতে পারিনি। তো যাই হোক, এবার আর কথা দিয়ে না রাখার মতো কাজ করব না, এটা চেষ্টা রাখবো। তবে আমিও মানুষ, হতেই পারে কোনো রকম শরীর খারাপ হলো বা কোনো টেকনিক্যাল ইস্যু হলো, সেক্ষেত্রে হয়তো না ভিডিও দিয়ে থাকলে আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তোমরা আমার ভাই বোন। এবার অনেকে বলবে, দাদা স্যার হয়ে আপনি ক্ষমা চাইছেন কেন? আমার ভাই বোন, আমার স্টুডেন্ট আমার ভাই বোন। আর ভাই বোনের সামনে যদি আমি কোনো ভুল করে থাকি বা আমি কোনো অপরাধ করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিতেই পারি। কারণ আজকে আমার থেকে ওরা শিখবে যে কথা দিয়ে কিভাবে কথা রাখতে হয়। হতেই পারে কথা দিয়ে নাই রাখতে পারো, কিন্তু চেষ্টা করবে যতটা তোমার 100% দিয়ে চেষ্টা করবে কথাটা রাখার। হতেই পারে মানুষ মাত্র ভুল হতেই পারে, সময়ের সাথে সাথে মানুষের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তোমাদের আশীর্বাদে আমাদের নতুন সেটআপ, নতুন ফোন, নতুন মাইক্রোফোন, হ্যাঁ হয়তো লাইটের একটু ইস্যু রয়েছে, সেটা আমি দ্রুত সমাধান করার চেষ্টা করব। এবার আমি অনলাইনে কোন কোন ক্লাস পড়াবো একটুখানি তোমাদের বলে দিই। আমি অনলাইনে 9, 10 ম্যাথমেটিক্সটা আমি পুরো ভালো মতো করে কমপ্লিট করে দেবো। এবং লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ম্যাক্সিমাম যেসব ভালো ভালো রাইটার আছে, তাদের যে অনুশীলনী, অনেকে দেখেছি এই অনুশীলনীর অ্যান্সার গুলো তারা বই থেকে সঠিকভাবে খুঁজে পায় না, খুঁজতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলে। তাদের জন্য বলছি, তোমাদের জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে অনুশীলনী, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই না, মিনিমাম 2-3টের বই আমি তোমাদের অনুশীলনী সুন্দর করে সলভ করে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। তাহলে বোঝাতে পারলাম 9, 10 এর অঙ্ক তো আমি ধরে ধরেই করাবো, কিন্তু ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সটা আমি কিভাবে করাবো, যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলো সমাধান করিয়ে দেবো। আর ফিজিক্যাল সায়েন্সের যে ম্যাথ রয়েছে সেগুলো কনসেপ্টের সাথে সাথে বুঝিয়ে দেবো। বুঝতে পারলাম? এটা ছিল 9, 10 এর জন্য। দেখো 7, 8 এর জন্য কি করবে? দেখো আমি 7, 8 এর জন্য যে ভিডিও করবো সেরকম মূল্যবান সময় আমার কাছে নেই। সত্যি কথা, সময় খুবই আমার কাছে কম, এত কাজের প্রেশার বেড়ে গেছে। তো তার জন্য 7 আর 8 এর স্টুডেন্টদের জন্য আমি সায়েন্স গ্রুপে প্রত্যেকটা ইউনিট টেস্টের আগে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রত্যেকটা ইউনিট টেস্টের আগে আমি কি করব, সাজেশন দিয়ে দেবো। এবার এখান থেকে একটা প্রশ্ন জন্ম নেবে যে দাদা সায়েন্স গ্রুপে আবার সাজেশন হয় নাকি? তো যারা দুর্বল, যারা ঠিকমতো সায়েন্সটাকে পড়তে পারে না, প্রথম কথা বলি, সায়েন্স একটা বিশাল বড় স্ট্রিম বলতে পারো। আর এই সায়েন্সে 7, 8 এ প্রচুর চ্যাপ্টার রয়েছে, প্রচুর প্রশ্ন রয়েছে। কিন্তু যারা দুর্বল, যারা হয়তো ঠিকঠাক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, ব্রিলিয়ান্টরা পড়ো অবশ্যই, আমি বলবো সায়েন্সে সবকিছু পড়া জানা, সবকিছু জানা উচিত, কনসেপ্ট ওয়াইজ সব জানা উচিত। বাট একটাই কথা বলবো, যারা দুর্বল, যারা সব প্রশ্ন করতে পারবে না, কিন্তু তাদেরও তো পরীক্ষায় পাস করতে হবে, তাদের কথা মাথায় রেখে আমি কিছু সিলেক্টিভ কোশ্চেন, যেটা সাজেশন বলবো না, আমি বলবো সিলেক্ট করে রেখেছি, এইগুলো ইম্পর্টেন্স কোশ্চেন, ওইগুলো পড়লে আশা করি
খুব খারাপ রেজাল্ট হবে না, ভালো একটা রেজাল্ট হবে, সাথে ভালোভাবে পাস করে যাবে। তাই 7 আর 8 দের জন্য সায়েন্স গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ আমি সাজেশন দিয়ে দেবো, আর 9-10 এর ম্যাথ আমি ধরে ধরে করাবো, আর 9-10 এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আমি কি করব, অনুশীলনী করাবো, সাথে সাজেশন তো থাকবেই। আবার বলছি, আমি কিন্তু সাজেশন দিচ্ছি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, ঠিক আছে, সাজেস্টিভ কিছু কোশ্চেন, এটুকুই বলতে পারি। আচ্ছা, 11-12 এ আমি কম্পিউটার করিয়ে থাকি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এন্ড সায়েন্স। এখন সিলেবাস পুরো টোটালি সেম হয়ে গেছে, এখন আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টে সেমিস্টারের ডিভিশন হয়ে গেছে, তো প্রত্যেকটাই সেম রয়েছে, খালি হয়তো সায়েন্স আর অ্যাপ্লিকেশন মধ্যে কোথাও ছোটখাটো ডিফারেন্স রয়েছে। তো উইকে একটা করে, পার উইক একটা করে আমি তোমাদের জন্য, নতুন যারা 11 এর ফার্স্ট সেমিস্টার দিচ্ছ তাদের জন্য আমি ক্লাস নিয়ে আসবো। এই হলো কথা। দাদা আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছ না তো? বাবু আমি চেষ্টা করব, আমার যে সমস্ত অঘটন বা আমার যে সমস্ত সমস্যা বা যে সমস্ত প্রবলেম হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি এই ফোনটা হয়তো খারাপ হয়ে গেছিল, এটাকে আমি আবার অর্থ দিয়ে সারিয়েছি। এবার প্রশ্ন হবে, দাদা কেন সারালে? বাবু এটা আমার কাছে স্মৃতি, এই ফোনটা যদি না থাকতো আমি ভিডিও করা শুরু করতে পারতাম না, আমার নিজস্ব চ্যানেল থাকতো না, এবং তোমরা হয়তো জানো আমি আরেকটা চ্যানেল সোমস ক্লাসরুম, যেটা সোমনাথ স্যার, আমার প্রিয় দাদা বলতে পারো, কারণ স্যার বলতে পারো, সে আমাকে যে অপরচুনিটিটা দিয়েছে, সেটা এই যদি ভিডিওটা আমি না করতাম হয়তো তিনি আমার সাথে কন্ট্যাক্টও করতে পারতেন না বা জানতেই পারতেন না। তো এই ফোনটার গুরুত্ব আমার কাছে অনেক বড়, আর সত্যি কথা বলতে এটা আমি অনেক হার্ডওয়ার্ক করে বাড়ি বাড়ি গিয়ে পড়িয়েছি, নিজের বাড়িতে পড়িয়েছি, দিয়ে অর্থ জমিয়ে এটা ফোনটা কিনেছিলাম যখন রিসেন্ট বেরিয়েছিল, ঠিক আছে। তো এই ফোনটা আমার কাছে একটা স্মৃতি। তো যাই হোক, এটাই বলার ছিল, কেন ভিডিও আসছিল না তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা কবে থেকে ভিডিও দেবো সেটা তোমাদের কমিউনিটি যে পোস্ট আছে সেখানে আমরা সুন্দরভাবে দিয়ে দেবো, কবে কোন টাইমে কোন ক্লাস আসবে সেটা আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। চেষ্টা করবো, আর প্রতিশ্রুতি তোমাদের ভাঙবো না। প্লিজ সবাইকে একটাই কথা বলবো, দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করে দিও আমাকে, ভাই বোন বা যারা আমার থেকে সিনিয়র যারা রয়েছে, যদি ভিডিও দেখে থাকো তো সবাইকে ভালোবাসা, আমার ভালোবাসা নিও, আর সবাই আমাকে ভালোবাসা দিও, যাতে আমার চ্যানেলটা আরো বড় করতে পারি, প্রচুর স্টুডেন্টকে ফ্রিতে পড়াতে পারি। দেখো আমার এখন মূল লক্ষ্য আমি ফ্রিতে পড়াবো, যতদিন সম্ভব, আমার যতদিন পসিবল হবে। হ্যাঁ হয়তো বড় কোনো চ্যানেল হয়ে গেল, তখন অনেক অর্থের দরকার হবে, তখন হয়তো কিছু রকম একটা অর্থের ব্যাপারে ভাববো, বাট এখন আপাতত নির্দ্বিধায় তোমরা এখন পড়ো, আমি তোমাদের জন্য পাশে রয়েছি, ঠিক আছে। বলে বললাম এত অব্দি। তো যাই হোক, আমাদের ভিডিও দ্রুতই আসছে, আর তোমাদের সাজেশনের ভিডিও নিয়ে আমি দ্রুত ফিরছি, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাবস্ক্রাইব করাও। আর একটাই কথা বলবো, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে তোমরা ভয় পাচ্ছ, চিন্তা হচ্ছে কোথা দিয়ে করবো, কিভাবে করবো, কতটা লিখবো, কিচ্ছু বুঝতে পারছি না দাদা। আর এতগুলো বই, ফিজিক্যাল সায়েন্সে 3-4টে ভালো রাইটার, আমি বলে দিতেই পারি মুখ দিয়ে, লাইফ সায়েন্সে 3-4টে ভালো ভালো রাইটার, এত অনুশীলনী, এত প্রশ্ন, কবে করবো আর কবে মুখস্থ করবো আর কবে এক্সাম দেবো, তাদের একটাই কথা বলবো, আমি সমস্ত কিছু তোমাদের ভিডিওতে দিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিই, বাট অনেক স্টুডেন্ট আছে এই ভিডিও দেখে খাতায় করতে তাদেরও সময় লাগবে, বা অনেকে আছে যে করতে পারে না ঠিক মতো, তাদের জন্য বলি আমি এটার একটা পিডিএফ রেডি করব। হ্যাঁ, এবার পিডিএফটা যিনি করবেন, বা আমি তো করবো না কারণ আমার হাতে সময় নেই, আমি কাউকে দিয়ে হয়তো করাবো, তো সে তো একটা তার বহুমূল্য সময় ব্যয় করবে বা খাটনি ব্যয় করবে, তার জন্য খুব সামান্য মূল্যে আমরা পিডিএফটা কনভার্ট করবো। তোমরা চাইলে ভিডিও থেকে ফ্রি রেখে দিতে পারো, ভিডিও থেকে ফ্রি পেয়ে যাবে, কিন্তু যদি তোমাদের ভিডিও দেখার মতো সময়, যদি নেট এবং ধরো হয়তো তোমরা পারছো না, তাদের জন্য পিডিএফ রেডি থাকবে, তোমরা চাইলে পিডিএফটা নিয়ে নিতে পারো। খুবই স্বল্প মূল্যে রাখবো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রাখবো। কেন? কেউ তো 5টা চ্যাপ্টার কারণ নাই লাগতে পারে, কারণ একটা চ্যাপ্টারই লাগতে পারে, আমরা তাকে একটা চ্যাপ্টারের মূল্যেই তাকে দিয়ে দেবো পিডিএফ। বলতে পারলাম। এবার তোমাদের বলে থাকি আরেকটা কথা বলে দিই, তোমরা অনেকে বলতে থাকো আমরা অনলাইন ঠিক মতো পড়াশোনা করতে পারি না। অনলাইনে আপনি পড়াচ্ছেন ভালো, কিন্তু আমরা বুঝতে যাচ্ছি হঠাৎ করে কোনো নোটিফিকেশন আসছে, কোনো গান শুনতে ইচ্ছে করছে, আমরা ওখানে কনভার্ট হয়ে যাচ্ছি। তাই জন্য দাদা প্লিজ অফলাইনের একটা ব্যবস্থা, অবশ্যই তোমাদের জন্য অফলাইনের ব্যবস্থা করেছি। তোমাদের জন্য ব্যারাকপুরের একদম স্টেশন রোডের পাশেই আমার একটা কোচিং সেন্টার ওপেন করেছি, যেটার নাম হচ্ছে টিউশন পয়েন্ট। আমি পড়িয়ে থাকি, সায়েন্স গ্রুপ পড়িয়ে থাকি, এবং 11-12 আমি কম্পিউটারটা পড়িয়ে থাকি, ঠিক আছে, যেটা তোমাদের WBSC বোর্ডের যেটা আছে সেটাই। এটুকুই বলার ছিল। তোমাদের একটাই কথা বলবো, প্লিজ কিছু মনে করো না, এবার থেকে রেগুলার ভিডিও আসবে, কথা যখন দিয়েছি। এবার কিভাবে ভিডিও আসবে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই, আবার বলে দিচ্ছি, 7 আর 8 এই দুটো ক্লাস কিন্তু বারবার বলছি আমি সাজেশন দেবো, ঠিক আছে। হ্যাঁ, এবার কোনো একটা চ্যাপ্টার মনে হলো এই চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টের প্রবলেম থাকতে পারে, অনেকে অনেক জায়গা থেকে বুঝতে পারছে না, তখন হয়তো দিয়ে দিলাম, কিন্তু পুরো সিলেবাস আমি কমপ্লিট করতে পারবো কিনা কথা দেবো না। কেন? কথা দিয়ে কথার খেলাপ করলে আমাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে, আমার যারা বন্ধু বান্ধব স্টুডেন্টরা রয়েছে, তারা ভাববে আস্তিক স্যার কথা দেয় কিন্তু কথা রাখে না, এই জিনিসটা আমি করতে চাই না। তো সুতরাং 7-8 এর আমি মূল ফোকাস সাজেশন তো দেবই, যে চ্যাপ্টার গুলো মনে হবে
হবে যে একটু করিয়ে দিলে ভালো হয়, তাহলে সেটা আমি করিয়ে দেবো। দেন তোমাদের 9 আর 10, ক্লাস 9 আর 10 কে বলি, ভালো করে শুনবে, ক্লাস 9 আর ক্লাস 10 তোমাদের বলি, তোমাদের প্রত্যেক উইকে, ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে 9 দের জন্য ম্যাথের 2টো ক্লাস আর 10 দের জন্য 2টো ক্লাস। ম্যাথের, শুধু ম্যাথ, আমি আগেই বলে দিলাম, ঠিক আছে, ম্যাথের ক্লাস আসবেই আসবে, মানে উইকে 2টো করে ক্লাস তোমরা পাবেই পাবে, ঠিক আছে, বলতে পারলাম। ধরে ধরে কনসেপ্ট ওয়াইজ করাবো, খালি 2টো কথা বলবো। আমার যেহেতু স্মার্ট বোর্ড না হোয়াইট বোর্ড, তোমরা একটাই কাজ করবে, তোমাদের যে কোয়ালিটি আছে ভিডিওর কোয়ালিটি, ওটা একটু হাই করে নেবে আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, বলতে পারলাম। যখন ভিডিও দেখবে নোটিফিকেশন অফ করে দেবে, প্লিজ কারোর নোটিফিকেশন সেই মুহূর্তে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। একটা অঙ্ক করার পর না আবার পরে দেখবো, হয় না, রিদম নষ্ট হয়ে গেলে আর কমপ্লিট করা যায় না, বলতে পারলাম। তাহলে আমরা প্রত্যেক উইকে 9 এর জন্য 2টো ভিডিও আর 10 এর জন্য 2টো ভিডিও নিয়ে আসবো, আর 7, 8 এর জন্য তো সাজেশন থাকবে, আর 9, 10 এর জন্য তো সাজেশন থাকবে। কিছুদিন বাদে সেকেন্ড ইউনিট টেস্ট, তো সেই জন্য আমি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 9, 10, 7, 8 এর সাজেশন পুরো রেডি, এবার ধারাধার ভিডিও দেবো, তোমরা পেয়ে যাবে। তবে 2-3 দিন সময় নেব, কারণ 2-3 দিন সময় নেব, কারণ একটা সেটআপ থেকে অন্য সেটআপে কনভার্ট হচ্ছি। আমার তো বেশি কিছু ইনস্ট্রুমেন্ট নেই, ওই ফোন আছে, হয়তো একটা সস্তা ল্যাপটপ আছে, আর বেশি কিছু নেই, এটুকুই আছে। এটুকু দিয়ে আমাকে সব কাজ করতে হয়, তাই একটু আমাকে নিজেকেই করতে হয়, আমি কাউকে রাখতে পারিনি, আমাকে সমস্ত কিছু নিজেকে করতে হয়, তাই একটু সময় লাগবে। বাট তোমরা ধৈর্য ধরো, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমাদের যারা 10-এ পড়ছো, তোমাদের একটা প্রশ্ন ছিল যে দাদা সায়েন্স গ্রুপটা, মানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, এই জুলাই মাসে আমাদের শেষে বা আগস্ট মাসের ফার্স্ট ডে আমাদের এক্সাম, এই এক মাসে কিভাবে এই 3টে বইকে আমরা একদম শুরুই করতে পারিনি, বা শুরু করলেও কিভাবে রিভিশন করে পুরোটা কমপ্লিট করব, সেই ভিডিও নিয়ে দ্রুত ফিরবো। তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।